আমি গত মাসের আগের মাসে বিদ্যুৎ বিল দিয়েছি 15,000 টাকা, আর আমি এই গত মাসে আসছে আমার 19,000 টাকা, অর্থাৎ 4,000 টাকা, 14,000 টাকা ছিল গত মাসের আগের মাসে, আর গত মাসে হলো 19,000, অর্থাৎ 4,000 টাকা বেশি। কারণটা কি? দুপুরে যখন পাক করতে যায় গ্যাস থাকে না, তখন কারেন্টে পাক করতে হয়, 4,000 টাকা বেড়ে গেছে। 19,000 টাকা যদি আমাকে বিদ্যুৎ বিল দিতে হয়, তো এটা আমি মনে করি এটা অস্বাভাবিক। এবং এই যে প্রিপেইড মিটার নিয়ে আরেকটা সমস্যা, এই প্রিপেইড মিটার নিয়ে কিন্তু নারায়ণগঞ্জে প্রচুর, হয়তো রবি ভাই আরো ভালো জানবে, এটা নিয়ে কিন্তু ব্যবসায়ীরা আপত্তি করছে যে তারা প্রিপেইড মিটার চায় না। দ্যার ইজ সামথিং রং উইথ দি প্রিপেইড মিটার। টেকনিক্যাল কিছু দুষ্টামি আছে, টেকনিক্যাল কিছু চুরিচামারি আছে। আর গ্যাস বিদ্যুৎ সংকট এটা একটা জেনুইন ব্যাপার, এটা দীর্ঘদিনের সংকট, এটা শুধু এখন না, এটা আগেও ছিল। হ্যাঁ, গ্যাসের স্বল্পতা তো আছেই। আমি বনানী ডিএসএস এ থাকি, আমরা একটা প্রিভিলেজড এরিয়ায় থাকি, গুলশান বনানী আপনি জানেন, বারিধারা ডিপ্লোম্যাটিক জোন, এখানে আমাদের গ্যাসের সংকট। এখন এটার টেকনিক্যাল কিছু কারণ থাকতে পারে, আরটা হলো গ্যাসের স্বল্পতা থাকতে পারে, কারণ প্রেশার দিন দিন তো কমবে, আমার তো রিজার্ভ কমতেছে। তারপর আমরা যদি নতুন করে গ্যাস ফিল্ড আবিষ্কার না করি, এটারও একটা কারণ হতে পারে। আর গ্যাস আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী দেশে কিন্তু যেত অবৈধ পন্থায় অন্যভাবে, এবং আমি বর্ডারে আমি দেখেছি গ্যাসের সিলিন্ডার পাচার হয়ে যায় বাংলাদেশ থেকে বর্ডারে। এটা আমি আমি এটা 12 সালের কথা বলছি। তো এখন এটা তো আজকের না, এখন সবচেয়ে বড় কথা হলো এই মুহূর্তে কেন এটা। এইটার প্রথমত কারণ হলো যে এখানে যেটা আপনি বললেন যে তেলের যেমন একটা ক্রাইসিস ছিল, জ্বালানি তেলের, তারপরে দাম বাড়ানো হলো, এবং এখন ওই লাইন আর নাই। তো কিছু আর্টিফিশিয়াল কৃত্রিম সংকট তৈরি করা হয় কিনা, এটা নিয়ে অনেকেরই জনমনে একটা ইয়ে আছে, মানে কথাবার্তা আছে মুখে, তারা অনেক কিছুই বলে। এখন যা কিছু রটে কিছু না কিছু বটে। আমার কাছে মনে হয় সিন্ডিকেট ইজ স্টিল স্ট্রং, এবং সরকারের মেয়াদ খুবই কম, আমি তুলনামূলক বলবো 6 মাস মাত্র। এখন এই 6 মাসের মধ্যে সরকারের যে একটা স্টেবল হওয়ার মতো সময়, এইটা আসলে হয়তো আপনি অনেকে বলবে স্টেবল হয়ে যাওয়ার কথা, আমি মনে করি হওয়ার কথা, কিন্তু যে ইকোনমি রেখে গেছে আমাদের স্বৈরাচার সরকার, ডক্টর ইউনূস একটা মোটামুটি রিজার্ভকে অনেক কৃচ্ছ্রতা সাধন করে অনেকভাবে এটা কমিয়েছিল, যে হ্যাঁ রিজার্ভ একটু বাড়ুক, তারপরে আপনার যেই কাজগুলি না করলে না সেইগুলি করেছিল। বর্তমান সরকারও কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করতেছে বিদেশ সফর কমানো, যেগুলি মানে বাড়তি খরচ যেগুলি না করলেই না, এগুলি চেষ্টা করতেছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর আন্তরিকতার আমি কোনো অভাব দেখি না, এবং সে নিজেও কৃচ্ছ্রতা সাধন করে এবং চলে ওইভাবে। তা আমরা এটা দেখতে পাচ্ছি একেবারে দিবালোকের মতো স্পষ্ট। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি আমাদের যেটা মানে ইয়ে আর কি আবেদন, বা আমাদের যেটা রিকোয়েস্ট, অনুরোধ, সেটা হলো উনি যেন জ্বালানি যে মন্ত্রণালয়টা, এখানে একজন দক্ষ এবং বিশ্বস্ত লোককে মন্ত্রী হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেয় বা নিয়োগ দেয়, আমরা মনে করি। কারণ এই দেখেন আপনি, দীর্ঘ লাইন ছিল জ্বালানি তেলের, সেই লাইন কিন্তু কমে গেছে, এবং এরা কিন্তু মাফিয়া গোষ্ঠী। ব্যবসায়ীরা কিন্তু এদের কোনো ধর্ম নাই, এদের কোনো রাষ্ট্র নাই, জাতি নাই, দেশ নাই, হিন্দু মুসলমান নাই, এরা হলো একটা মানে ব্যবসা একটা ধর্ম, আওয়ামী লীগ যেমন একটা ধর্ম এখন। এখন আমি মনে করি যে এখানে যদি আপনি শেখ পরিবারের আত্মীয় স্বজনকে বসান এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সে যত বড় বিএনপির নেতা হোক, হতে পারে, কিন্তু তার মধ্যে আমাদের সন্দেহ, আমরা যারা আমজনতা, আমরা কিন্তু সন্দেহের, আমরা মানে অবকাশ আমাদের আছে, আমরা কিন্তু ওইখানে বিশ্বাস করতে পারতেছি না। এত বড় একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিএনপিতে তো অনেক জাদরেল জাদরেল সচিব আছে, আমলা আছে, কি বলে মন্ত্রী আছে, এবং অনেক দক্ষ লোক আছে, আমরা কেন তাদেরকে এখানে দেখতে পাচ্ছি না আমরা জানি না। এখন এটা হয়তো আমার বাড়ি আমাদের মনির ভাই, রবি ভাই ভালো বলতে পারবে, কারণ রাজনৈতিক ব্যাপারগুলি, দলীয় ব্যাপারগুলি, যেহেতু এটা বিএনপি জোট সরকার, বিশেষ করে বিএনপি সরকার, এটা হয়তো রবি ভাই ভিতরের খবরগুলি আরো ভালো বলতে পারবে। তবে সরকারের ইমেজ নষ্ট হচ্ছে, সরকারের দুর্নাম হচ্ছে,
এটা কিন্তু জোটকে দেখবে না, মানুষকে দেখতেছে বিএনপিকে। ভালো করলেও বিএনপি, খারাপ হলেও বিএনপি, অর্থাৎ আবার যত ঘোষ নন্দ ঘোষ কিন্তু হবে। এবং তারেক রহমান সাহেব যতই কৃচ্ছ্রতা সাধন করুক নিজে, যতই সে চেষ্টা করুক, বিদেশ সফর কমিয়ে দিয়েছে অনেকের, সে বিদেশ সফর বাতিল করে দিয়েছে নিজে হাতে লিখে, আমরা দেখেছি সিটি কর্পোরেশনের। কিন্তু আমার মনে হয় এগুলি যথেষ্ট না। প্রধানমন্ত্রীকে আমার মনে হচ্ছে আরো কঠোর হতে হবে, শক্ত হতে হবে। যেভাবে ম্যাডাম খালেদা জিয়া বা প্রেসিডেন্ট জিয়া যেভাবে দেশ চালিয়েছে, হ্যাঁ উনি ইংল্যান্ডে দীর্ঘদিন ছিল, হয়তো ওখানে দেখে আসছে সভ্য জাতি। আমরা কিন্তু সভ্য জাতি না, আমরা কিন্তু ভেজালের জাতি। এখানে কিন্তু গাদ্দার ভরা, মোনাফেক ভরা। সুতরাং আমি মনে করি প্রধানমন্ত্রী আরো সতর্ক হতে হবে। আর গোয়েন্দা সংস্থার যাদের চোখ কানগুলি খোলা রাখে তারা যেন আরো সচেষ্ট হয়, তারা যেন প্রধানমন্ত্রীকে সঠিক রিপোর্টটা দেয়। এবং করণীয় কি, এটা যেন বিশিষ্ট জন যারা আছে, প্রেসিডেন্ট জিয়া কিন্তু উনি বিশিষ্ট জনদেরকে টেলিফোন করতো। যেমন আহমদ ছফা নামে একজন দার্শনিকের নাম জানেন আপনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, উনি কথা বলতো। প্রেসিডেন্ট জিয়া কিন্তু জ্ঞানী মানুষদের সাথে কনসাল্ট করতো, যে যেটার বিশেষজ্ঞ, সে কোন রাজনীতি করে, কোন দল, ব্যাকগ্রাউন্ড কিছু না, একজন দেশপ্রেমিক মানুষ কিনা, সৎ মানুষ কিনা, বা জ্ঞানী মানুষ কিনা, উনি কিন্তু এগুলি করতো। এখন বর্তমান প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ে আমরা দেখতে পাচ্ছি গ্যাস, যেটা আপনি বললেন, বিদ্যুৎ, এই বিদ্যুতের ব্যাপারে যে কথা বলে, আমার বাসায় আমি আপনাকে উদাহরণ দেই, আমার নিজের, আমি গত মাসের আগের মাসে বিদ্যুৎ বিল দিয়েছি 15,000 টাকা, আর আমি এই গত মাসে আসছে আমার 19,000 টাকা, অর্থাৎ 4,000 টাকা, 14,000 টাকা ছিল গত মাসের আগের মাসে, আর গত মাসে হলো 19,000, অর্থাৎ 4,000 টাকা বেশি। কারণটা কি, দুপুরে যখন পাক করতে যায় গ্যাস থাকে না, তখন কারেন্টে পাক করতে হয়, 4,000 টাকা বেড়ে গেছে। 19,000 টাকা যদি আমাকে বিদ্যুৎ বিল দিতে হয়, তো এটা আমি মনে করি এটা অস্বাভাবিক। এবং এই যে প্রিপেইড মিটার নিয়ে আরেকটা সমস্যা, এই প্রিপেইড মিটার নিয়ে কিন্তু নারায়ণগঞ্জে প্রচুর, হয়তো রবি ভাই আরো ভালো জানবে, এটা নিয়ে কিন্তু ব্যবসায়ীরা আপত্তি করছে যে তারা প্রিপেইড মিটার চায় না। দ্যার ইজ সামথিং রং উইথ দি প্রিপেইড মিটার। টেকনিক্যাল কিছু দুষ্টামি আছে, টেকনিক্যাল কিছু চুরিচামারি আছে। আমরা যতই বলি, এগুলো বিদ্যুৎ বিভাগের লোকগুলির দায়িত্ব এগুলি, যারা এক্সপার্ট। আপনি জানেন মিটার রিডারদের ইতিহাস জানেন, একজন মিটার রিডার শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে কোনো কোনো সময়। তো এখন ওইগুলি যে রাতারাতি সব চোর ভালো হয়ে গেছে, চোরটা, এটা আমরা মনে করি না। এই জন্য সরকারের উচিত যে ভাইরাস যেন না রাখে, এই ধরনের যারা লোক পুরনো তাদের রেকর্ড দেখুক, এই ধরনের লোকগুলিকে রিমুভ করা। শুধু পুলিশে করলে হবে না, শুধু আপনার ওই যে অন্যান্য ভূমি অফিসে দেখলাম, ডিসি গাজীপুর, উনি কাশিমপুরে পুরো ভূমি অফিসের 4 জনকে বরখাস্ত করে দিয়েছে। কারণ উনি যে ওখানে গিয়ে দেখে যে এরকম যারা আছে অফিসে তারা বাইরের লোক, তারা অফিস